Good morning guys from Srimangal. Life one of the best sunrises. Everything is greeny, fresh. It's quite precious and I love this place, man. শ্রীমঙ্গল, যা বিখ্যাত বাংলার চায়ের রাজধানী হিসাবে। দুটি কুড়ি একটি পাতার দেশ মৌলভীবাজারে অবস্থিত ছোট্ট এই উপজেলাটি আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম। এখানে রয়েছে চা উৎপাদনের পাশাপাশি কমার্শিয়াল রাবার বাগান, দেশের বৃহত্তম পাখি ও মৎস্য অভয়াশ্রম বাইকা বিল, বন্যপ্রাণী অভয়াশ্রম ও দেশের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন, শতাব্দীর স্মারক, লাউয়াছড়া জাতীয় উদ্যান। Hey guys, it's me Punadavi here. আজকের পুরো ব্লগ জুড়ে আমি আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গল ভ্রমণের একটি কমপ্লিট গাইডলাইন। কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, শ্রীমঙ্গলে এসে কোথায় থাকবেন, একজন বিশ্বস্ত গাড়ি ড্রাইভার যে গাইডলাইন নিয়ে আপনাকে পুরো শ্রীমঙ্গল ঘুরতে সাহায্য করবে। লেটস গো, স্টার্ট ফ্রম দ্য স্টার্ট পয়েন্ট। তো গাইজ এখন হচ্ছে বাজে রাত 10টা। আমি আজকে গাবতলী বাস স্ট্যান্ডে। আমাদের ঢাকা টু শ্রীমঙ্গলের যাত্রাটা এবার গাবতলী বাস স্ট্যান্ড থেকে শুরু হবে। এবারের যাত্রায় আমরা ভ্রমণ করি হানিফ পরিবহনের একটি নন এসি বাস দিয়ে, যার ভাড়া পড়ে 570 টাকা। ঢাকা থেকে শ্রীমঙ্গল প্রায় 200 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। রাত 10টার বাস ধরে আল্লাহর নাম করে আমাদের যাত্রা শুরু হয় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। গুড মর্নিং গাইজ ফ্রম শ্রীমঙ্গল। তো এখন আমি শ্রীমঙ্গলে আছি। এটা হচ্ছে ট্রেন স্টেশন। আমরা যদি বাস স্টেশনে আসি, বাট আমার বন্ধু রাফি এখনো ওয়েট করতেছে। সো আমরা দেখি সে কই আছে। দিস ইজ ওয়ান। ওভার অ্যাক্টিং করতেছি গাইজ। আমরা একসাথে অলরেডি পরোটা খাইছি, চা খাইছি। তো রাফি আসছে মূলত 4টায়। যারা হচ্ছে কুমিল্লা বা ঢাকা থেকে আসে তাদেরকে ট্রেনে এখানে নামাই দেওয়া হয় 2টা থেকে 4টার মধ্যে। আর যারা বাসে আসেন আমার মতো, আমাদেরকে 5:30টার দিকে নামাই দিছে। ট্রেন স্টেশনের ভিতরে বেশ কয়েকটা নাস্তার দোকান আছে, চায়ের দোকান আছে। সেখান থেকে আমরা হালকা করে নাস্তা করে নিচ্ছি এবং আমাদের আগে থেকে একটা গাড়ি ফিক্স করা ছিল, সেটাতে কল দিছি। সো উনি অলরেডি আসতেছে। শ্রীমঙ্গলে এই লাল জিপগুলো খুবই পরিচিত। রেলওয়ে স্টেশনের ঠিক বাইরেই আপনি এই লাল জিপগুলো দেখতে পাবেন। এদের ধারণ ক্ষমতা 8 থেকে 10 জন। আপনার ঘোরার জায়গার লিস্ট অনুযায়ী মালিক সমিতি দ্বারা নির্ধারিত এদের ভাড়া 3500 থেকে 5000 পর্যন্ত হয়ে থাকে। খুব ঠান্ডা এখানে। আমরা যাবো আমাদের হোটেলে। হোটেলের নাম যে কি ছিল আপনি? গার্ডেন ভিউ রিসোর্ট, এরকম টাইপ কিছু একটা। আমরা ফোনে কন্ট্যাক্ট করলাম যে এখানে ওদের রুম খালি আছে, তো আমরা চেকিং দিয়ে তারপরে বেরোবো। সো আমরা এখন আমাদের হোটেলটাতে আসছি। খুব সুন্দর, কম প্রাইসের মধ্যে রুমটা অনেক সুন্দর। আর কি খুব সুন্দর, আমার এক্সপ্রেশন খুব ভালো এটা। আর এখানে ছোট একটা টিভি আছে, এসি আছে এন্ড সাথে গিজার আছে। সো একটু অ্যাট লিস্ট আমাদের এই রুম ইজ দ্য বেস্ট। ইটস বেস্ট। এটার থেকে ভালো কিছু হইতে পারে না। বারান্দা একটা আছে। রাত লেটস গো গাইস। তো আমাদের একটা গাড়ি আগে থেকে ঠিক করা রাখা ছিল। এই হচ্ছে সেই সিএনজি মামা। ওনার সাথে পরিচয়। ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম হচ্ছে আমার দিলাম বিশু দাস। বিশু দাস। তো আপনি তো এই এলাকায় হচ্ছে, ওনার পেজ আছে একটা, সিলেট স্টোরি সিন। ওনারও পেজ আছে। তো আমরা পেজের লিংকটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। ভাইয়া খুব চিপ রেটে আপনাদেরকে যতদিন চান ঘুরতে পারবেন। তো লেট আস গো। ইয়েস, রাগেও সাইন। ঠান্ডা কেমন? হেভি হেভি বিরা হেভি। এখন আমরা কোথায় যাব বাবা? এখন হচ্ছে আপনার মাধবপুর লেকে যাব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মাধবপুর লেক। উইল এক্সপ্লোর দ্য হোল প্লেস। লেটস গো। সকাল 9টা। শ্রীমঙ্গল জুড়ে তখনও প্রচন্ড শীত। সকালের মিষ্টি রোদ আর চা বাগানের মিষ্টি গ্রান নিতে নিতে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা চলে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন মাধবপুর লেক। আসসালামু আলাইকুম। মামার টিকিট লাগে না? কত টাকা টিকিট লাগে? টিকিট 20 টাকা। 20 টাকা। টিকিট পাবো কোথায়? টিকিটের লোক এখন আসছে না, কিছু লেট হবে তার। তো এখন আমি কি ওয়েট করতে হইব টিকিট? আপনারা চলে যাবেন, এখানে জমা দিয়ে যাবেন। দুজনের মিলিয়ে 20 টাকা লাগবে। সকালবেলা আমাদের প্রথম প্লেস হচ্ছে মাধবপুর লেক। এটার ভিতরে আমরা এন্টার করছি। এখানে ঢুকতে মেবি পার পার্সন 10 টাকা টিকিট লাগে। আমাদের কাছে 2 জনের জন্য 20 টাকা চাইছে। যাই হোক, এখন আমরা ভিতরে যাব, এক্সপ্লোর করব। এটাও মূলত একটা চা বাগান। চা বাগানের ভিতরে একটা লেক। তো চা বাগান শ্রীমঙ্গলের সব জায়গায় আপনি দেখতে পাবেন। এটা একটা ভালো সাইট। আমলকি গাছ না ভাই? একটা দেওয়া যাবে নাকি ভাই? একটা না, দুইটাই দিও ভাই।
দুইজনে মিললে একটা কিনলে এটা না এটা ধরলি না। তো এখানে স্থানীয় বাইরের নাম কি ভাই? আমার নাম সাহেল, মোহাম্মদ সাহেল। এখানেই থাকেন আপনারা? হ্যাঁ। কত সুন্দর জায়গা থাকতেছেন, আপনি খুব লাকি ভাই। যাই হোক, আমাদেরকে ছোট ভাইরা আমলকি দিল একদম গাছ থেকে বাইরে, একটু ধুইয়া খাইতে হবে যদিও। এটা হচ্ছে লেকটা। তো আমরা একটু উপরে যাব এখন, উপর থেকে লেকটাকে ক্যাপচার করার ট্রাই করব, সাথে লেকের আশেপাশের যে এনভায়রনমেন্টটা সেটাও আমরা ক্যাপচার করব। আমরা যারা গ্রামে থাকি তাদের কাছে এরকম পুকুর আসলে তেমন একটা স্পেশাল না। এখানে লেকটা স্পেশাল এর জন্যই, এখানে চারদিকে চা বাগান, সবুজ, আর হচ্ছে আপনার মাঝখানে এই লেকটা। মাধবপুর লেকের উপরে উঠে এখানে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি। পিছনে একটা পাহাড়, তার খাদ, আবার পাহাড় সৃষ্টি হয়েছে, আর সবটা জায়গায় চা বাগান। সো ইটস সো বিউটিফুল। তো পাহাড়ের এই জায়গাটা থেকে লেকের পুরো একটা ভিউ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। যারা লোকাল পিপল আছে তারা কাজ করতেছে। এখান থেকে পুরো লেকটার একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর স্পেশালি আমরা আছি একটা পাহাড়ে, তারপরে আবার একটা লেক, তারপরে আবার একটা পাহাড়, কয়েকটা শেড ক্রিয়েট হচ্ছে, এবং এই ডেপথ অফ ফিলটা ইটস বিউটিফুল ম্যান। পাহাড়ের উপর থেকে লেকের সাইডের যে রাস্তাটা আছে সেটাতে নামতেছি। অত বড় পাহাড় না, বাট তারপরে হচ্ছে ওঠা এবং নামার যে জায়গাটা, এটাতে সামান্য রিস্ক থাকে। স্পেশালি এই জায়গাটা খুব স্লিপারি, আমি কয়েকবার পিস লাগাইছি, পড়তেও নিছিলাম। তো এখন হচ্ছে আমরা একদম লেকের নিচের সাইডটা আছি। দ্যাট ইজ দ্য ভিউ ম্যান, ইনসেইন। লেকের পাশে ছোট এই রাস্তাটি ধরে হাঁটার সময় আমরা খেয়াল করি লেকে বেশ কয়েক ধরনের শাপলা ফুল এবং দেশি বিদেশি বেশ কয়েকটি পাখির স্থায়ী বাসস্থান গড়ে উঠেছে, যা লেকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। সো এখন বাজে হচ্ছে 10টা অলমোস্ট। আমরা এখানে ঢুকছি 9টার সামান্য একটু আগে। তো 1 ঘন্টার মধ্যে আমরা এটা কভার করে ফেলছি, ঘুরে ফেলছি। আসলে এটা অনেক বড়, বিশাল এরিয়া। আপনি চাইলে এখানেই সারাদিন ঘুরতে পারবেন, বাট যেখানেই যাবেন সেখানে আপনি চা বাগান প্লাস লেকের একটা ভিউ পাবেন। এখান থেকে এখন বেরিয়ে যাব লাউছড়া জাতীয় উদ্যানে, এবং সেখানে আমরা হচ্ছে লাঞ্চ পর্যন্ত ঘোরাফেরা করবো। এখান থেকে লাউছড়া জাতীয় উদ্যান বেশ অনেকটা দূরে। সো আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে ওই জায়গাটা আমরা আরও যেন ভালো সময় নিয়ে কাভার করতে পারি। লেকের ভিতরে এক আঙ্কেল গাছ পাকা কলা বিক্রি করতেছিল। এখানে আনারস পাওয়া যায়। ভাই এগুলো তো আপনাদের এখানে পাহাড়ের আনারস? কত করে এগুলো? 50 টাকার, বড়টা হলে 60 টাকা। 50 টাকা 60 টাকা না? সো অন দা ওয়ে অফ লাউছড়া জাতীয় উদ্যান। তো আমরা এখন আছি লাউছড়া উদ্যানে। লাউছড়া উদ্যানে আমাদের টিকিট পড়ছে 130 টাকা পার পার্সন। 30 মিনিট সময় লাগছে আমাদের মাধবপুর লেক থেকে লাউছড়া আসতে। তো এখানে আমরা দুপুর পর্যন্ত ঘুরবো। ডেটা সেন্টার লাউছড়া উদ্যান, এটা মূলত গাছপালার একটা সংরক্ষণশীল পরিবেশ। এখানে অনেক ধরনের গাছপালা আছে, যেটা আমরা বোটানিক্যাল গার্ডেনে দেখি যে এখানে উদ্ভিদের প্রজাতিগুলোকে সংরক্ষণ করা হয়। এখানে একটা জঙ্গল পরিবেশ, একটা ক্লাইম সিন আপনি দেখতে পাবেন, যে সব কিছু একদম নিরিবিলি, এবং এখানে টুরিস্টরা যার যার নিজেদের মতো ঘুরতেছে, এনজয় করতেছে। কোয়াইট নিস্তব্ধ একটা জায়গা, আর পুরো একটা জঙ্গল ভাইবস। টুরিস্টের পরিমাণ অনেক, বাট এত টুরিস্ট থাকার পরেও আপনার মনে হবে যে ইউ আর সো লোনলি। এখানে টোটালি নেটওয়ার্ক নাই। তো আমরা এখন নেটওয়ার্কের বাইরে। আর জঙ্গলের পাশে হাঁটার সময় আমরা দেখলাম যে এখানে সাইড দিয়ে কিছু রাস্তা ক্রিয়েট হয়েছে। আপনাদেরকে আমি একটা রাস্তা দেখাই। এই রাস্তাগুলো মূলত খাসিয়ারা ইউজ করে, যারা এটার ভিতরে থাকে। তো একটা উপজাতি গোষ্ঠী যারা খাসিয়া এখানে থাকে, তাদের টোটালি চলাফেরা এত গহীন জঙ্গলের মধ্য দিয়ে, ভাবতে গেলে জাস্ট ইম্পসিবল ভাই। এত সাহসী রাত বিরাতে আমার মনে হয় না এই ধরনের রাস্তাতে, ইভেন দিনের বেলাও আমি একা হাঁটার কোনো সাহস পাচ্ছি না। আর এই যে রাস্তাগুলো ক্রিয়েট হয়েছে, আপনি যদি এইদিকে দেখেন একটা রাস্তা আছে, আবার আমার পিছনে একটা রাস্তা আছে। এগুলো হচ্ছে বর্ষাকালে যখন পানি হয়, পাহাড় থেকে পানিটা যখন নামে, ওই পানিটা
যে দিক দিয়ে যায় সেখান দিয়ে একটা রাস্তা ক্রিয়েট হয়েছে বা একটা জিরি পথের মতো ক্রিয়েট হয়েছে, এবং শুকনাকালে এটা আসলে হাঁটার রাস্তার জন্য ইউজ করা হয়। তো আমরা এখন খাসিয়াপল্লিতে যাব। প্রথমে আমরা যে রাস্তাটাতে গেছিলাম ওই রাস্তায় আমরা খাসিয়াপল্লি পাইনি। তারপর স্থানীয় একজন লোক, ওনাকে জিজ্ঞেস করলাম যে কোন দিক দিয়ে যাইতে হয়। উনি একটা রাস্তা দেখাইলো, ওই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি, দেখি পাই কিনা। আর আমাদের সাথে কিছু ভাই অ্যাড হয়েছে, ভাইয়েরাও ঢাকা থেকে আসছে। আর এই রাস্তাটাতে আমার মনে হয় না দুই একজন, যে এই ধরনের রাস্তা এখানে আমরা একা যাওয়ার কোনো সাহসই পাচ্ছিলাম না। পুরাই জঙ্গলের মাঝখানে, কোথায় কোথায় আসছে, আফ্রিকান জঙ্গলে চলে আসছে এরকম একটা ফিল আসছে। আমরা প্রথমে যে রাস্তাতে ঢুকছি ওইটাতে ডান সাইডে একটা বাম সাইডে একটা, তারপরে আবার একটু পরে আবার ডান সাইডে একটা বাম সাইডে একটা। এখন আসছি আবার ভাই এই সাইডে একটা রোড, এই সাইডে একটা রোড, ওই সাইডেও একটা রোড। তো জামু কই? দেশের বাড়ি আঙ্কেল ঢাকায়। দেশের বাড়ি ঢাকা। আর আমার এখানে মনে করেন আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে মানুষ ঢাকায় চলে যাচ্ছে, আপনি ঢাকা থেকে এখানে চলে আসলেন। হাতে নিয়ে আইছে জঙ্গলের ভিতরে। লাউছড়া উদ্যানের ভিতরে এটা আসলে শুধু উদ্ভিদের জন্যও না, কিছু প্রাণী আছে যেগুলো সংরক্ষিত অবস্থা আছে। এই রাস্তা দিয়ে যখন আমরা হাঁটতেছি অনেকগুলা বানর, তারপরে একদম স্লো যে চলে একটা প্রাণী, ওইটার নাম আমি জানি না, ওইগুলার একটা আওয়াজ, সাউন্ড ইফেক্ট পুরা গাছের উপর দিয়ে আপনার মাথার উপর দিয়ে এক একটা লাফ দিচ্ছে, এবং ওগুলা একটা হরর সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করে। খাসিয়াপল্লির ভিতরে এখানে লিটারালি ওঠার মতো অবস্থা নাই, কিন্তু উপরে আমরা দেখতেছি যে বিল্ডিং করে রাখছে, এখানে ইলেকট্রিসিটি আছে, এবং দেখলাম যে ডিশ লাইন প্লাস হচ্ছে ইথারনেট লাইনও আছে। খুব সুন্দর আপনাদের পরিবেশ, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, প্লাস হচ্ছে এখানে একটা দোকানও আছে যেখানে আমরা টুরিস্টদের জন্য ড্রিঙ্কস প্লাস হচ্ছে বিস্কিট, হালকা নাস্তা টাইপ জিনিসপত্র এখানে রাখা আছে। তাদের পরিবেশটা খুবই ক্লিন, নেট অ্যান্ড ক্লিন, এবং এই যে পরিবেশটার মধ্যে তারা থাকে এত সুন্দর একটা জায়গার মধ্যে, আমরা ঢাকায় আমাদের একটা খেলার মাঠ হোক অথবা যে কোনো কিছু হোক আমরা খুব নোংরা করে রাখি। তাদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে নিজেরা যে পরিবেশটাতে থাকে অ্যাটলিস্ট ওই পরিবেশের যে ওই এনভায়রনমেন্টটা ওইটা সুন্দরভাবে মেনটেন করে চলতেছে। টাটা স্কাই, আপনাদের এই যে টাটা স্কাই গুলা তো আপনাদের তো লোকালয় থেকে প্রায় অনেক দূরে, আপনারা এগুলা যে আপনারা কি নিজেরা লাগাইছেন না? এখানে কি ওয়াইফাই আছে আপনাদের? আর ডিশ লাইনও আছে, কারেন্টও আছে না? এটার নাম কি? কিং। এখানে ওনারা কুকুর পালে। আমি আরো একটা বাসার মধ্যে বেশ কয়েকটা কুকুর দেখছি, এবং এখানেও দেখলাম যে একটা কুকুর, এবং ওটার নামও রাখছে কিং। সো লিটারালি আমরা যারা অতি উৎসাহিত হয়ে আসি যে খাসিয়াপল্লিতে গিয়ে আমরা খুব ভিন্ন একটা জগৎ দেখব, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে তারা একটা ভিন্ন জগতই দেখায়। সবার মধ্যে ভাষার পার্থক্য আছে, এবং তারা আমাদের ভাষাও জানে, খুব সহজে তারা আমাদের সাথে কমিউনিকেট করতেছে, এবং হচ্ছে তারা আমরা যে ধরনের লাইফ লিড করি এবং সেম টু সেম তাদের ওই লাইফ লিড হয়। হয়তো এখানে লিটারেসি বা পড়াশোনার মাত্রাটা কম, ওই ধরনের রাস্তাঘাট তাদের নেই, বাট যতটুকু আছে তারা খুব ক্লিন ওয়েল মেনটেন করে রাখে। সো গাইজ, আমরা এখন লাউছড়া উদ্যানের খাসিয়াপল্লিতে গেছিলাম, এবং ভিতর দিয়ে আমরা অনেকটা ট্রেকিং করছি জঙ্গলের রাস্তাতে, এবং শুরুতেই আপনারা লাউছড়া উদ্যানে ঢুকার একটু পরে একটা ট্রেন রাস্তা পাবেন, বিখ্যাত একটা ট্রেন রাস্তা। এটা বিখ্যাত, এটা এখানে আসলে আপনি ফিল করতে পারবেন, একদম সিনেমেটিক একটা লুকস সব জায়গায় আপনি পাবেন। এত নিরিবিলি, এত জঙ্গলের ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। তো এটাতে দুইটা মুভি শর্টস হয়েছে, একটা হলিউড মুভি ছিল আর একটা আমাদের বাংলা মুভি হুমায়ুন স্যার করছিলেন। তো এটা হচ্ছে এই রোডের বৈশিষ্ট্য। আমরা এখন ওই রোডটাতে একটু হাঁটতেছি। সো গাইজ, আমরা মোটামুটি 2টা প্লেস ঘুরছি। এখন হচ্ছে লাঞ্চ টাইম, দুপুর 1টা বাজে। এটা হচ্ছে টি ভ্যালি রেস্টুরেন্ট। আমরা এখানে আসছি খাইতে। আমরা আমাদের সিএনজি মামাকে জিজ্ঞেস করছিলাম যে ভালো একটা কোথাও একটা নিয়ে যান। আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। এটা ছিল টি ভ্যালি রেস্টুরেন্ট অ্যান্ড বাজার। যাই হোক, খাবারের প্রাইস অনুযায়ী আমার কাছে খাবার যথেষ্ট ভালো লাগছে, আপনারা অবশ্যই এখানে খাইতে পারেন। আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা 160 টাকা পড়ছিল, এবং যথেষ্ট অ্যামাউন্ট ছিল যে একজনের খাইলে অ্যাটলিস্ট পেট ভরবে। লারা চা স্পেশাল চাও, স্পেশাল চাটাতে স্পেশাল কি আছে এটাতে? তখন মশলা দেওয়া হয়। লারা চা খাবো না, আমি বলে লারা চা দে, চায়ের নাম লারা চা। ব্রো, চায়ের নাম বলে লারা চা। আসতে পেরেছ? গুড আফটারনুন গাইজ, আমরা এখন আছি নূরজাহান টি এস্টেট, শ্রীমঙ্গল। আর এই জায়গাটা পুরাটাই হচ্ছে একটা কমার্শিয়াল টি উৎপাদনের জায়গা। সো এখানে উপরে নিচে যেখানেই যাই আমরা সব জায়গায় চা বাগান আছে, এবং চা বাগানগুলোকে
খুব কিউট একটা শেপ দেওয়া হয়েছে। সো দ্যাটস ওয়াই দিস প্লেস ইজ সো ফেমাস। আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। চা বাগানের পুরো একদম স্বর্গ বলা হয় এটাকে। তো আমরা এখন একটু উপরে উঠবো, উপর থেকে আপনাদেরকে দেখানো যাবে সুন্দরভাবে আশেপাশের পরিবেশটা। আসসালামু আলাইকুম। এখানে কোন জায়গায় গেলে আমরা সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পারবো? ওদিকে আরো জায়গা আছে, মাধবপুর লেক যেতে পারবো। মাধবপুর লেক আমরা ঘুরছি, আমাদের এখন এই শুধু এই চা বাগানটা আমরা ঘুরে দেখতে চাই। চা বাগান তো সব কেটে ফেলেছে, খালি এই কিছু জায়গায় রয়েছে। কিছু জায়গা রয়েছে না। এই জায়গাটাকে সবচেয়ে সুন্দর দেখা যায় কোন সময়ের মধ্যে? বিকাল দিবে না, মানে আমি বলতেছি কোন সিজনে আসলে সবচেয়ে সুন্দরভাবে দেখা যাবে? বৃষ্টির সময় না, বৃষ্টির সময় না, ঠান্ডার সময়। যে শীতের শুরুর দিকে নাকি? হ্যাঁ, শীতের শুরু দিকে। শুরুর দিকে মানে আমরা এখন লাস্ট পর্যায়ে আসছি। যেমন ইয়ে পরে আশ্বিন মাস, হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজার পরে আইলে আবার সুন্দর লাগে। সুন্দর হয় না? নূরজাহান টি এস্টেটের যত বেশি ভিতরে আসে তত বেশি সুন্দর, আরও বেশি। আর এখানে শুধু যে চা পাতা এমন না, আমি সামনে দেখতে পাচ্ছি এখানে আনারস গাছের বাগানও আছে। তো অনেকেই করে কি, যারা আপনারা পর্যটন স্পট আসেন তারা অনেকে ভয়ে বা সেফটি একটা হেজিটেশন নিয়ে আপনারা ভিতরের দিকে আসেন না, ওই সামনে যতটুকু আসে অতটুকু ঘুরে আপনারা চলে যান। এখানে নিঃসন্দেহে আপনি আসতে পারেন। আমি লোকাল যে মানুষ আছে তাদের সাথে কথা বলছি, সবটা জায়গা সেফ, টোটালি সেফ। এবং তাদের সিলেট স্পেশালি আমি এখন পর্যন্ত যতজন মানুষ দেখছি সবাই খুব ভালো বিহেভিয়ার করে। সো এই হেজিটেশন নিয়ে আপনারা একটু ঘুরে চলে যাবেন না, ভিতরের দিকে আসবেন। এখানে আরও সুন্দর আছে, এখানে পুরাটাই চা বাগান। সামনের জায়গাটা থেকে ভিতরের জায়গাটা আরও সুন্দর। সামনের জায়গাটাতে ট্যুরিস্ট বেশি হওয়ার কারণে ওই জায়গাটাতে একটা অলরেডি একটা মানে মলিন ভাইব চলে আসছে যে এখানে খুব বেশি কিছু নাই। কিন্তু পিছনের জায়গাটা ট্যুরিস্ট কম থাকার কারণে এখানে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। যেমন আমার পিছনে এই চা বাগানটা একদম সতেজ, এবং এরকম সতেজ চা বাগান সামনে আমি একটাও দেখি নাই। সো এই চা বাগানটার পরেই এই যে আমার পিছনে এখানে হচ্ছে আপনার আনারস বাগান দেখা যাচ্ছে। এটা সবগুলো আনারস গাছ, এখান থেকে আনারস উৎপাদন করা হয়। এবং সামনেও একটা হচ্ছে আপনার সুপারি বাগান আছে, এই পাশে সবগুলা সারি সারি সুপারি গাছ। সো আপনারা একটু ভিতরের দিকে আসবেন, আরও বেশি সুন্দর এক্সপ্লোর করতে পারবেন। আমরা এখন আনারস বাগানে আছি, এটাও নূরজাহান চা বাগানের মধ্যে। এবং আনারস বাগানে আমরা একটু উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আনারস চাষ করা হয়। অনেক সুন্দর, অনেক পাহাড়ের উপর জুম চাষ আমি এর আগে দেখি না লিটারেলি। হয়তো এর জন্য আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, বাট এমনি তো আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে এই প্লেসটা। পুরাটা জায়গা আনারস বাগানের পিছনে, এবং এই পাহাড়গুলো লিটারেলি অনেক বড়। আমি যদি দেখাই আপনাদেরকে, আনারসও আছে কিছু। এখানে আসতে আমাদেরকে বেশ অনেকটা সাহস সঞ্চয় করতে হয়েছে। এদিকে কোনো টুরিস্ট নাই। আর হচ্ছে আমার মনে হয় যে আজকের দিনের সবচেয়ে বেস্ট মোমেন্ট হচ্ছে এটা। আমি এর আগে কখনোই আনারস বাগান দেখি নাই। স্পেশালি আনারস বাগান দেখলেও এত বড় বড় পাহাড়ের পুরাটা জুড়ে আনারস, পুরাটা জুড়েই হচ্ছে আপনার লেবু গাছ। সো এই ধরনের জুম চাষ আমি আসলে আগে কখনোই দেখি নাই। এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আমি যদি দেখাই, এই পুরা জায়গাটা আনারস, সুপারি গাছ, চা বাগান। আর ক্যামেরাতে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না, এখান থেকে সোজা একদম খাড়া একটা পাহাড়, পাহাড়ের মধ্যে নিচে হচ্ছে সুপারি বাগান, কলা গাছ, মানে আর পাহাড়ের পুরাটা ডাল জুড়ে এখানে হচ্ছে আপনার আনারস গাছ। সো গাইজ, আজকে সারাটা দিন আমরা শ্রীমঙ্গলের তিনটা স্পট ঘুরছি। প্রথমে আমরা সকালে গেছি হচ্ছে মাধবপুর লেক, ওইখান থেকে খুব সুন্দর একটা সকাল কাটাইয়া আমরা গেলাম হচ্ছে লাউছড়া উদ্যান। লাউছড়া উদ্যান আমাদের জন্য খুব ভালো ছিল, একটা জঙ্গলের একটা ফিল দিচ্ছে। আর এখন একটা চা খাবো এখানে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, জোস একটা ব্যাকগ্রাউন্ড। আজকা দিন তোমারা লাইফ মে কিतना ইম্পর্টেন্ট रहा? ভাই দিস লাইক এ ড্রিম। ইট ওয়াজ অ্যাকচুয়ালি লাইক এ ড্রিম। আমরা দুই ভাই, আমরা একসাথে আজ থেকে 5 বছর আগে একসাথে আমরা একই রুমে একই বেডে থাকতাম, এবং 5 বছর যাবত আমাদের রেগুলার তো মিট হয় না। মাঝখানে হয়তো 2-1 বার মিট হয়েছে, সেটাও 2-1 ঘন্টার করোনার সময়, লাস্ট করোনার সময়। এরপরে আমার আর মিট হয় নাই। তো লম্বা একটা সময় ধরে আমরা আসলে প্ল্যান করতেছিলাম যে কিভাবে আমরা মিট করব, কিভাবে কি। বা একটা সময় আমরা কলেজে হোস্টেল ফাঁকি দিয়ে আমরা চা খাইতে যেতাম। তো আমি আরও প্ল্যান করলাম যে চা খাবো চা বাগানে গিয়ে। অ্যান্ড লাইফে আসলে একটা মোমেন্ট আসছে যে এখন যে কোনো কিছু চাইলে আমরা ওইটাতে রিয়েলিটি নিয়ে আসতে পারি। দ্যাটস হ্যাপেনিং টুডে। সো গাইজ, আফটার দ্য হোল ডে আমরা আমাদের রেস্ট হাউসে ব্যাক এসেছি। ওয়ান্স এগেন এই হাউসটা দেখার সাথে সাথে আসলে
দেখতে ভালো লাগে। আমি যদি দেখাই সামনে এত বড় একটা গার্ডেন, পুরো একদম খোলামেলা, গেটটাও খুব সুন্দর, আর পুরোটা একটা বারান্দা। এটাই আমাদের রুম। Yeah, it's beautiful. Srimangal, the place will be always in my heart. The place itself, it's so beautiful. But the journey is just begun. We will be back with lots of freshness. Till then, have fun. Bye.